সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজেকে দুর্বল মনে করাই হলো সবচেয়ে বড় পাপ। নিজের উপর বিশ্বাস রাখুন, সমস্ত শক্তি আপনার ভেতরেই বিদ্যমান। নমস্কার বন্ধুগণ, আজ 10ই জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে, গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের জন্মছকের উপর ভিত্তি করে আজ আপনাদের আর্থিক স্থিতি, কর্মজীবন, ব্যবসা, পারিবারিক সম্পর্ক এবং স্বাস্থ্য কেমন থাকবে তা আমরা জেনে নেব। কোন কোন ক্ষেত্রে আজ আপনারা বিশেষ লাভবান হবেন এবং কোথায় আপনাদের একটু সাবধানে পা ফেলতে হবে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো। পাশাপাশি আপনাদের আজকের শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কেও আলোচনা করব। তাই বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, তাই মা লক্ষ্মী বা মা সন্তোষী মার আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অথবা জয় মা সন্তোষীর মা লিখে যেতে ভুলবেন না। মাত্র একবার কমেন্টে এই পবিত্র নাম লিখতে আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে কমেন্ট করে যান। এছাড়া আপনারা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখেও কমেন্ট করে যেতে পারেন। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, আপনারা কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যান, কিংবা আপনারা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যান, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি, যা সকাল 8টা 18 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে একাদশী তিথি। আজকের নক্ষত্র হলো ভরণী নক্ষত্র, যা দুপুর 1টা 16 মিনিট 6 সেকেন্ড পর্যন্ত থাকবে। আজকের করণ হলো বণিজকরণ, যা সকাল 8টা 18 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বপকরণ। আজকের যোগ হলো ধৃতি, যা সকাল 7টা 14 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত থাকবে এবং এরপর সূর্যোগ শুরু হবে। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 30 মিনিট 18 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট 11 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, যা সন্ধ্যা 6টা 45 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত থাকবে। অর্থাৎ আজকের দিনে যারা সন্ধ্যা 6টা 45 মিনিট 47 সেকেন্ডের আগে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মেষ রাশি, এবং এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃষ রাশি। এছাড়া চন্দ্রোদয়ের সময় রাত 1টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় বিকেল 3টা বেজে 13 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হলো সকাল 11টা বেজে 58 মিনিট 31 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে অশুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 16 মিনিট 41 সেকেন্ড থেকে 9টা বেজে 12 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা সতর্ক থাকবেন এবং এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম থেকে বিরত থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জেনে নেব এবার রাশিচক্রের 6ষ্ঠতম রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে চলেছে। আজকের দিনে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে, যা আপনার কন্যা রাশি থেকে ঠিক 8ম ভাব বা 8ম নম্বর হাউসে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রের জন্মকুণ্ডলীর এই 8ম ভাবটিকে একটু অন্যভাবে দেখা হয়। একে বলা হয় আয়ু ও গুপ্ত ভাব। এটি মূলত আমাদের জীবনে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা, বাধা বিপত্তি, গুপ্ত বিষয়ে গভীর গবেষণা, পৈতৃক সম্পত্তি এবং আধ্যাত্মিক রূপান্তরকে নির্দেশ করে। চন্দ্রের এই 8ম ভাবের গোচর কন্যা রাশির জাতক ও জাতিকাদের জীবনে আজ ঠিক কী কী প্রভাব ফেলবে, আসুন একে একে বিস্তারিতভাবে জেনে নিই। 8ম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনার মন কিছুটা অস্থির এবং চঞ্চল প্রকৃতির হতে পারে। কোনো অজানা আশঙ্কা বা বিনা কারণে মানসিক চাপ আজ আপনার মধ্যে নতুন করে কিন্তু একটা জন্ম নেবে। কোনো অজানা আশঙ্কা বা বিনা কারণে মানসিক চাপ আজ আপনাকে কিছুটা দুর্বল করে তুলতে পারে। অনেক সময় এই গোচরের ফলে আমরা নেতিবাচক চিন্তা ভাবনা বেশি করে ফেলি, অর্থাৎ ওভার থিঙ্কিংয়ে কিন্তু আমরা পড়ে যাই। তাই আজ মনকে শান্ত রাখা অত্যন্ত জরুরি। এটা হচ্ছে আপনার সব থেকে প্রধান কাজ। পরিস্থিতি যেমনই হোক মাথা ঠান্ডা রাখুন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2 থেকে 3 বার অবশ্যই ভাববেন। একমাত্র ধ্যান বা মেডিটেশনই পারবে আজ আপনার মানসিক প্রশান্তি ফেরাতে।
এছাড়া আজকের দিনে আপনি যেখানেই যাবেন সেখানে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে, তাই অবশ্যই আজকে নিজের পেশেন্সকে ধরে রাখবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য একটু সতর্কতার সাথে পার করার দিন। কর্মস্থলে আজ কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়া থেকে অবশ্যই বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। অফিসে কোনো সহকর্মী বা গুপ্ত শত্রু আপনার কাজে বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে, তাই নিজের কাজ নীরবে ও নিখুঁতভাবে করে যাওয়ার চেষ্টা করুন। তবে যারা গবেষণামূলক কাজ করছেন অর্থাৎ রিসার্চের কোনো না কোনো সাথে যুক্ত আছেন, ইন্স্যুরেন্স বা গুপ্তবিদ্যা সংক্রান্ত পেশায় যুক্ত আছেন, তাদের জন্য আজকে দিনটি বেশ শুভ। আর্থিক দিক থেকে আজ হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ আপনার সামনে আসতে পারে, তাই বড় কোনো লগ্নি বা বিনিয়োগ কাজ এড়িয়ে চলাই হবে আপনার বুদ্ধিমানের কাজ। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি সচেতন হতে হবে। অষ্টম ভাব যেহেতু গোপনীয়তা নির্দেশ করে, তাই সম্পর্কে কোনো কথা গোপন রাখা বা ভুল বোঝাবুঝির কারণে আজ সঙ্গীর সাথে ছোটোখাটো অশান্তি হতে পারে। আপনার কোনো কথাই জীবনসাথী আঘাত পেতে পারেন, তাই আজ সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন এবং একে অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান করুন। দেখবেন সম্পর্কের মধ্যে কোনো জটিলতা আসবে না। স্বাস্থ্যের দিক থেকে অষ্টম ঘরে চন্দ্রের গোচর খুব একটা অনুকূল বলে মানা হয় না, তাই আজ আপনাকে নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। পেটের কোনো সমস্যা, বদহজম বা নিম্নাঙ্গে কোনো ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আজ রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাইরের খোলামেলা বা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত জলপান করুন। কোনো শারীরিক অস্বস্তি বোধ হলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেন। তাছাড়া অনেক গুপ্ত রোগও কিন্তু আজ আপনার মধ্যে দেখা যেতে পারে। এছাড়া শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক হবে। যারা বিজ্ঞান, ইতিহাস বা কোনো গভীর গবেষণামূলক বিষয়ের সাথে যুক্ত, তাদের ফোকাস আজ খুবই ভালো থাকবে এবং তারা যে কোনো জটিল বিষয় সহজেই আয়ত্ত করতে পারবে। তবে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য মন আজ একটু বিক্ষিপ্ত থাকতে পারে। পড়াশোনায় মনোসংযোগ ধরে রাখতে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং আকাশী নীল। আজকের দিনে যদি আপনারা এই রঙের পোশাক পরেন তাহলে আপনাদের মধ্যে আজকে সেলফ কনফিডেন্স কিন্তু অনেকটা বাড়বে। শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 7। শুভ সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুরে 1:15 পর্যন্ত এবং বিকেলে 4:30 থেকে সন্ধ্যা 6:45 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো কাজ করলে ভালো ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে।